আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে সারাদিন পর সন্ধ্যার সময় ক্যামেরা নিয়ে আসলাম। তো আপনার ভাইয়া বাজারে গিয়েছিল, তো শাক নিয়ে আসছে আর চিংড়ি মাছ আনছে দুই পদের, একটা ছোট একটা বড়। তো এটা বেশি ছোট না আছে, আর এটা হচ্ছে বড় চিংড়ি। তো মেয়ে গ্রিল খেতে চেয়েছিল, তো মেয়েদের জন্য গ্রিল আনা হয়েছে, চিপস আনা হয়েছে। আর এখানে শসা আর বেগুন নিয়ে আসছে। তো এখন আমার মেয়েরা ঘুমায় আছে, তো আপনাদের ভাইয়াকে আগে খেতে দেবো। এই যে মেয়েরা ঘুমিয়ে গেছে সন্ধ্যার সময়, আজকে দুপুরে না ঘুমিয়ে সন্ধ্যার সময় ঘুমিয়ে গেছে। গুলোকে বেছে নেব। তো ডাঁটাগুলোকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব আর পাট শাক ভাজি করব, আর মেয়েকে চিংড়ি মাছ বোনা করে দেবো। তো এখন আমি রান্নাটা বসিয়ে দেবো। তো আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে দুইজনই, তো তারা খাবার খাচ্ছে। তো আমার মেয়েকে তার নানু খাবার খাওয়ানোর চেষ্টা করতেছে। তো ঘুম থেকে উঠছে দেখে তার মুড ভালো নেই। তো আমি এখন রান্নাগুলো করে নেব। এই যে আমার আম্মু খাচ্ছে। আম্মু জন্য ভাত বসিয়ে দিয়েছি। চিংড়ি মাছগুলো কেটে নিয়েছি। এই যে বড় চিংড়ি নিয়েছি বোনার জন্য, আর ছোটোগুলো নিয়েছি ডাঁটা দিয়ে রান্না করার জন্য। ডাঁটা আর আলু দিয়ে, টমেটো আমি চিংড়ি মাছের জন্য নিয়ে নিয়েছি, আর বেশি করে কাঁচামরিচ আর রসুন কেটে নিয়েছি পাট শাক ভাজি করার জন্য। এই পাশে আমার ডাঁটাও কাটা হয়ে গেছে, ধুয়ে রেখে দিয়েছি। ভাত হলে আমি তরকারি একে একে বসিয়ে দেবো। চিংড়ি মাছ বোনাটা বসিয়ে দেবো, সেজন্য কড়াইও দিয়ে দিয়েছি, আগুনটা বাড়িয়ে দিয়েছি। আমার ভাত হয়ে গেছে, তো আগে আমি চিংড়ি মাছ বোনাটা করে নেব। তো আমি তেলটা দিয়ে দিলাম। তেলটা গরম হলে আমি পেঁয়াজটা দিয়ে দেবো। তো এখানে তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। কাঁচামরিচ অল্প করে দেবো, কারণ মেয়েরা খাবে, তো ঝাল কম দেবো। এখন আমি এটাকে সুন্দর করে ভেজে নেব। এখানে আমার পেঁয়াজটা সুন্দর করে ভাজা করে নিব আগে, আর একটু ভেজে নেব। ভেজে নিয়ে আমি টমেটোটা এই পেঁয়াজ ভাজার ভিতরে দিয়ে দেবো। মিনহা, এই যে সিনহা, মিনহা মিনহামণি কোথায়? সিনহা আর মিনহা কোথায়? তোমরা কি করছো? খেলতেছো? দুইজনই জামা ধরে টানতেছে। জামা ধরে টানে না আম্মু, জামা ধরে টানে না। বড় বোন যা করে ছোট বোন ঠিক তাই করে। আম্মু জামা ধরে টানে না, এখানে যায় না। দেখুন কোথায় যা পলাইতেছে। এইখানে আমার পেঁয়াজ ভাজাটাও হয়ে গেছে, এখন আমি টমেটোগুলো দিয়ে দেবো। জি আম্মু আসতেছি। এখন আমি লবণ দিয়ে দেবো টমেটোগুলোর ভিতরে, স্বাদ মতো লবণ দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো টমেটোগুলো সেদ্ধ হওয়ার জন্য। দুষ্টুমি করে কেন? পড়তে বসবে না? আমার টমেটোগুলো দেখুন সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু পানি দিয়ে গ্রেভি করে নেব কষানোর জন্য। সামান্য পানি দিয়ে দিলাম। এখন এতে একে একে জিরা বাটা, আদা রসুন বাটা, হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। মরিচের গুঁড়ো অল্পই দিলাম। এখন আমি সুন্দর করে ঢাকনা দিয়ে নাড়াচাড়া করে নেব। এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। কষানো হয়ে গেলে তারপর আমি মাছটা দিয়ে দেবো। দেখুন আমার মেয়ে তাই তাই পড়তেছে। তাই 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 বলো, মামা বাড়ি যাই। দেখুন আমার টমেটোটা আর মশলাগুলো খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে আরেকটু কষিয়ে নেব।
আর ওইখানে আমার মেয়ে দেখুন তাই তাই পড়তেছে আর খেলা করতেছে। ওইখানে যায় না বাবু, ওদিকে আসো আসো। তো খেলা করতে থাকো। আর এটাকে আমি আরেকটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো কষানোর জন্য মাছগুলোকে। এই পাশে আমার চিংড়ি মাছগুলো সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দেবো। এটা ঝোল রাখবো না, একদম মাখা মাখা রাখবো। তো তাই অল্প একটু পানি দিলাম, বেশি পানি দেবো না। এটাতেই মাছগুলো সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে আর আমার মাছের গুঁড়াটাও খুব সুন্দরভাবে হয়ে যাবে। মাছ তো এখন এখানে মাছ হতে থাক, আমি এখানে পাট শাকগুলো ধুয়ে নেব। মাছটা হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে নেব, নামিয়ে ঢেলে নেব। এই যে আমার চিংড়ি মাছ ভুনাটা হয়ে গেছে। এখন আমি আবার কড়াইয়ে বসিয়ে দিয়েছি ডাটা রান্না করার জন্য। আর এই পাশে তারা বোনেরা দুজন মিলে দেখুন কীভাবে খেলতেছে। একা একাই খেলে, আমাদের বাসায় অন্য আর কেউ নাই। ওর নানু, আমি, ওর বাবা, ওরা দুইজনে। তো দুই বোন একসাথেই খেলাধুলা করে। আমি তেলটা বসিয়ে দিয়ে দিলাম। এখন আমি ডাটা তরকারিটা রান্না করে নেব। আমার মেয়ে জুতা পরে রেডি বাইরে যাওয়ার জন্য। ও ভাবছে ও বাইরে যেতে পারবে, যে দরজার সিটকিরি খুলতেছে। এদিকে আসো আম্মু, এই যে কি খাচ্ছ তুমি? দেখুন কীভাবে মুখটা চটকাচ্ছে। এই যে এদিকে আসো, আম্মুর কাছে আসো, এদিকে আসো। এই যে আম্মু আসো। ও এখন ওর আপুর কাছে চলে যাচ্ছে। সিনেমানি টিভি দেখতেছে, ওর কাছেই যাচ্ছে। তো আমার মেয়ে এখন প্রপারলি হাঁটতে পারে। কিছুদিন আগেও হাঁটতে পারছিল না, এখন সুন্দর করে হাঁটতে পারে। আর এই পাশে ডাটা বসিয়ে দেওয়ার জন্য আমি চিংড়ি মাছগুলোকে কষিয়ে নিয়েছি। এখন আমি ডাটাগুলোকে দিয়ে দেবো। তো ডাটাগুলোকে আলু আর ডাটা একসাথে দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। আর আমি আমার মেয়ের সাথে একটু খেলা করবো এখন। দেখেন মিনহা ঘরের ভিতরে ঢুকে গিয়ে দরজা আটকিয়ে দিয়ে টুকি তাই 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 টুকি। হ্যাঁ মিনহা তা আপা কোথায়? আপা কোথায়? সিনহা আপা কোথায়? তাই 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 সিনহা আপা কোথায়? তাই তাই তাই। তো এখন দেখবো আমার ডাটাগুলো কেমন হয়েছে। তো ডাটাতে আমি গুঁড়ো মরিচ দিইনি, শুধু হলুদ দিয়েছি আর আদা রসুন জিরা বাটা। তো আমার ডাটা এখানে খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো। ডাটাগুলো খুব সুন্দর সবুজ সবুজ আছে। এখন আমি ঝোল দিয়ে দিলাম। তো অনেকটা কষানোতে সেদ্ধ হয়ে গেছে ডাটা, তাই আমি বেশি ঝোল দেবো না, পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো। দেখুন ডাটার কালারটা কত সুন্দর আসছে। আমার এখানে সব কিছু রান্না করা হয়ে গেছে। এই যে পাট শাক ভাজি, দেখুন একদম সবুজ সবুজ করে ভাজি করেছি। চিংড়ি মাছ বোনা, আর এখানে হচ্ছে ডাটা আর চিংড়ি মাছ আলু দিয়ে তরকারি। ভাতও রান্না করা হয়ে গেছে। তো আজকের মতো এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কেএস ধরনের ব্লগের সঙ্গেই থাকবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আম্মু আল্লাহ হাফেজ দাও, টাটা দাও। এই যে এদিকে তাকিয়ে টাটা দাও। তো সে টাটা দিয়ে চলে গেছে। তো আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।